আগামী পয়লা বৈশাখ কতগুলো কাজ করবেন, আপনার বাড়ির মঙ্গল আছে। প্রথম কাজটা কি, এইদিকে প্রথম কাজটা কি, পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার, পয়লা বৈশাখের, মায়েরা খুব মন দিয়ে শুনে রাখবেন, একবারে এগুলো জ্যোতিষের কথা, জ্যোতিষ শাস্ত্রের কথা। আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তারা বলেন সুন্দর সুন্দর কথাগুলো। যদি আপনারা বাবারা মায়েরা শুনতে পারেন এবং বাড়িতে কাজে লাগাতে পারেন, আপনার জীবনে লাভ আছে। কি, পয়লা বৈশাখের আগের বৃহস্পতিবার আপনি এক বালতি জলে একটু কর্পূর নিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করুন। বাড়ির যে অন্ধকার জায়গা, ওইগুলোতে দেখবেন অলক্ষ্মীর বাস থাকে। যেখানে দেখবেন মাকড়সার জাল আছে, গোটা জায়গাটা অন্ধকার, বাড়ি যদি অপরিচ্ছন্ন থাকে, মাথায় রাখবেন ওখানে অলক্ষ্মীর বাস। যে মেয়েরা পুরাতন কাপড় থাকতে পারে কিন্তু পরিচ্ছন্ন বাড়িতে থাকতে পারে, নিজেকে পরিচ্ছন্ন এবং বাড়ি পরিচ্ছন্ন রাখে, জেনে নেবেন সেই বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া পাকাপাকি হয়। আর যে বাড়িতে দেখবেন মেয়েরা খুব অপরিচ্ছন্ন ময়লা কাপড় পরে বিছানাতেই খাবার খায়, জানবেন এদের অলক্ষ্মীর বাস বাড়িতে একবারে 100% আছে। মঙ্গলবার দিন, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার, এক বালতি জলে 100 গ্রাম লবণ এনে সেই জল দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো ধুয়ে নিন। দেখবেন অন্ধকার আলো ধুয়ে নিন, তাহলে কি হবে, অলক্ষ্মী আপনার জায়গাতে আসতে পারবে না। দাদা ভাইরা যারা ব্যবসা করেন, তারা দোকানে কিন্তু দেখবেন লেবু লঙ্কা টাঙান। জোরে বলুন হ্যাঁ না না। আজও পর্যন্ত কেউ প্রশ্ন করেছেন যারা লেবু লঙ্কা টাঙিয়েছে, লেবু লঙ্কা টাঙাই কেন? আমি অনেক দোকানদারকে কায়দা করে জিজ্ঞেস করেছি, দাদা এই যে লেবু লঙ্কা টাঙিয়েছেন, কেন টাঙিয়েছেন? ওই সব আগে লোকেরা করতো তাই করি, কিন্তু জানে না। জেনে নিন মায়েরা। বলছে অলক্ষ্মীও ঢোকে দোকানে, আবার লক্ষ্মীও ঢোকে। লক্ষ্মীর প্রিয় খাদ্য কি? মিষ্টি, মিঠাই। আর অলক্ষ্মীর প্রিয় খাদ্য কি? টক এবং ঝাল। এখন দেখুন, দোকানদাররা দরজার সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে দেয় কেন? অলক্ষ্মী যদি ঢুকতে যায়, প্রথমে টক ঝাল পেয়ে গেলে বাইরে বাইরে পালিয়ে যায়, আর ভেতরে ঢুকতে পারে না। ওই জন্য টক ঝাল লেবু লঙ্কা দরজার সামনে টাঙিয়ে দেয়। শুনে নেবেন মন দিয়ে। যেদিন পয়লা বৈশাখ, সেদিন বাড়িতে দরজাতে, বাড়ির সদর দরজায় একটা লাল সুতো দিয়ে বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা টাঙাবেন। খুব মাথায় রাখবেন কথাগুলো। যদি মনে রাখতে পারেন, আপনার সংসারকে আপনি সুন্দর করব মনে করেন, তাহলে এই কাজগুলো আপনারা অবশ্যই করুন। কি করবেন মায়েরা? বিজোড় সংখ্যার কয়েকটা আম পাতা, 5টা হতে পারে, 7টা হতে পারে, 11টা হতে পারে, 3, 13, 23 বাদ দিয়ে আমরা বিশ্বাস করি না বলি, হ্যাঁ, বাকি 11 সংখ্যা হতে পারে, 15 সংখ্যার হতে পারে, পাতা টাঙাবেন। তার মধ্যে হলুদ, তেল এবং সর্ষে, একটা বাটির সর্ষের তেল এবং হলুদ এবং একটু সিঁদুর মাখিয়ে প্রত্যেকটি পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। কিসের? তেল, হলুদ এবং সিঁদুরের ফোঁটা প্রত্যেকটি পাতাতে লাল সুতো দিয়ে টাঙাবেন। 2, বাড়ির ছেলেমেয়েরা সেদিন কিন্তু, এইদিকে দিকে, বাড়ির ছেলেমেয়েরা সেদিন, ছেলেরা পরবে পাঞ্জাবি ধুতি আর মেয়েরা পরবে কি? লাল রঙের শাড়ি। যত মা এখানে কীর্তন শুনতে এসছেন, তাদের কাছে নিবেদন রইল, পয়লা বৈশাখের দিন মাথায় রাখবেন, জ্যোতিষশাস্ত্র বলছে যদি কোনো নারী লাল পোশাক করতে পারে, তাহলে তার অর্থ সমৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকে। তাহলে একজন লক্ষ্মী, তার বাড়িকে যদি লক্ষ্মী স্বরূপিণী করতে চান, অবশ্যই আপনারা পয়লা বৈশাখ কী করবেন? অর্থাৎ একটা লাল শাড়ি পরবেন। এখন তার পোশাকের ব্যাপার নাই। আমাদের পয়লা বৈশাখে গত বছর এক জায়গাতে গিয়েছিলাম, দেখতে পাচ্ছি একজন শাশুড়ি মা রাস্তায় মেক্সি পরে ঘুরে বেড়াচ্ছে, আর জামাই তার পেছনে, মানে ওনার মেয়ের জামাই, উনি বারমুন্ডা পরে ঘুরে বেড়াচ্ছে, আর শ্বশুর মশাই জিন্সের ফাটা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। মানে যত দিন যাচ্ছে তত আমাদের আস্তে আস্তে অধঃপতন হচ্ছে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আর একটা কাজ করবেন মায়েরা, যদি পারেন, সবচাইতে ভালো কাজ আপনার ছেলে মেয়ের মঙ্গলের জন্য প্রত্যেক মা শুনে নেবেন, প্রত্যেক ঠাকুমা শুনে নেবেন, বিশেষ করে মায়েরা এই কাজটা করতে পারেন। পয়লা বৈশাখের দিন ছেলের ডান হাতে কালো সুতো এবং মেয়ের বাঁ হাতে কালো সুতো বাঁধবেন। কেন বাঁধবেন বলুন তো? মা স্নান করে পবিত্র করে ভক্তি ভরে একটি কালো সুতো ছেলের ডান হাতে, আর মেয়ে থাকলে মেয়ের বাঁ হাতে বাঁধবেন। কেন? শনির যে 7.5 দশা ছেলে মেয়েদের উপরে প্রভাব হয়, এগুলো সব চলে যায় যদি কালো সুতো পরানো যায়। কিংবা সেদিন শনির যদি কুপ্রভাব থাকে ছেলে মেয়েদের উপরে, একজন মা তার সব কিছু রক্ষা করতে পারে। এই কাজটা কিন্তু আপনারা সেদিন করতে পারেন। সংসারে কেমন থাকবেন শুনে নিন। কান একদিকে রাখুন, কথা বলবেন না, ভালো কথা পাবেন।
আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো, এখন আর হয় না বোধ হয় নাকি? এখন তো সব হাম দো আর হামারা এক নাকি, মানে আমি আমার স্বামী আর আমার একটা ছেলে কিংবা মেয়ে, তাই তো মায়েরা? হাম দো আর হামারা এক। আগেকার মায়েদের 3টে বাচ্চা হতো, 4টা বাচ্চা হতো। কোনো ছেলেটা দেখবেন উঠোনে খেলা করত, কোনো ছেলে দেখবেন উঠানে খেলা করত, কেউ দেখবেন উঠানের বাইরে খেলা করত, কেউ দেখবেন বাড়ির ভেতরে খেলা করত। মা কাজ করবে, ছেলে কাঁদবে, এই ভয়ে মা কাউকে লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, কাউকে খেলনা দিত। ওর মধ্যে থেকে যে ছেলেটি একবার মা বলে কেঁদে উঠত, মা কিন্তু তাকেই গিয়ে টুক করে কোলে তুলে নিত। এই সংসারে আমাদেরকে কাউকে গাড়ি দিয়ে ভগবান ভুলিয়েছে, কাউকে বাড়ি দিয়ে ভুলিয়েছে, কাউকে টাকা দিয়ে ভুলিয়েছে। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে পারবে, ভগবান তাকেই নিতাই গৌর হরি বল বলে। তার মানে কি মায়েরা? সংসারে থাকবেন, কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য কিন্তু করতে হবে। কেন বলুন তো? আপনি সংসার থেকে চলে যাবেন, যে সংসারের জন্য আপনি এত করছেন, যখন আপনার শরীরে কঠিন রোগ হয়ে যাবে, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর কি বলবে? এবার গেলেই বাঁচি। আপনি চলে যাবেন, আপনার সংসার দিব্যি চলবে, আর আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে, 2-4 দিন ফুলের মালা দেবে, সংসার যেমনকার তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। হ্যাঁ, কর্তব্য কর্ম সংসারে করো, কিন্তু আসল কর্তব্য যেন ভুলে যেও না। আগেকার মায়েদের খুব অভাব ছিল, এখন আর অভাবটা আবার নাই। তো নিজের 3 বছরের ছেলেটাকে, সবাই শুনবেন, নিজের 3 বছরের ছেলেটাকে ধুলোতে রাখতো। এই খোকা, এ খেলা কর, আমি বড়লোকের বাড়ি চললাম, ওই বড়লোকের বাড়িতে গিয়ে তাদের বাড়ির ছেলেকে মানুষ করব, তোর জন্য খাবার নিয়ে আসবো। তাই নিজের 3 বছরের ছেলেটা বাড়িতে রেখে দিত, ধুলোই খেলতো, 12টার সময় তোর জন্য খাবার আনো। আচ্ছা, ভগবান আমাদের কান কটা দিয়েছে জোরে বলবেন? অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনিয়া 3-4টা জানে বোধ হয়। আচ্ছা, কান কটা দিয়েছে জোরে বলুন? 2টো। আর মুখ কটা দিয়েছে? না না, মুখ তো আমাদের 2টো আছে, বাইরে একরকম, ভেতরে একরকম। রাস্তায় দেখা হলো, রামবাবু কেমন আছেন? বলে খুব ভালো। আপনার মতো মানুষই হয় না। রামবাবু চলে গেল, তারপর বললাম তুমি যতক্ষণ না মরছো তোমার জায়গাটা আমার হচ্ছে না। তার মানে মুখ আমাদের 2টো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মুখ ভগবান কটা দিয়েছে জোরে বলুন? 1টা। আর কান দিয়েছে কটা জোরে বলুন? 2টো। আচ্ছা, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? জোরে বলুন। যে বলে বেশি তার শান্তি বেশি, না যে শোনে বেশি তার শান্তি বেশি? সবই বোঝেন, কিন্তু কাজের সময় উল্টোটা করে বসে থাকেন, এই জন্যে গন্ডগোলটা হয়। তাহলে আমি যে কথাটা বললাম মাথায় রাখবেন, শুনবেন বেশি আর বলবেন ইশারার দ্বারাই কম। আগেকার মেয়েদের, রামকৃষ্ণদেব বলছেন, আগেকার মেয়েদের দেখবেন মায়েরা, বাচ্চাকে এখানে উঠানে খেলতে রেখে পরের বাড়িতে কাজ করতে যেত। বড়লোকের বাড়ির সেই ছেলেকে, ওর ছেলের বয়সের ছেলেকে স্নান করে দিত, তেল মাখাতো, সাবান মাখাতো, নিজের হাতে খাওয়াতো, নিজে কোলে করে নিয়ে বড়লোকের ছেলে ঘুরে বেড়াতো। বলুন তো, যতই বড়লোকের ছেলেকে কোলে নিয়ে ঘুরুক আর স্নান করাক আর খাওয়াক, মন কোথায় পড়ে থাকতো জোরে বলুন? সেই ধুলোতে পড়া ছেলেটার মধ্যে। আপনি সংসারে যতই আমার আমার করুন, ছেলে মেয়ে সব কিছু করুন, মন কিন্তু থাকবে আপনার গোবিন্দের চরণে, এ কথা মাথায় রাখবেন। তবে যারা কীর্তন শুনতে এসছেন, শাস্ত্র বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনারা যে কীর্তন শুনতে এসছেন, সাধুসঙ্গ করতে এসছেন। প্রদীপ পাল সাধু নয়, কিংবা আপনার পাশে যে বসে আছে সেও সাধু না হতে পারে। সাধুকে যার হৃদয়টা ভালো, সাধুকে যার কিছু নাই কিন্তু হেসে হেসে কথা বলে, সাধুকে যার ভেতরে হিংসা নাই, সাধুকে যার ভেতরে ভগবানের প্রতি প্রেম আছে, সাধুকে যার মানুষের প্রতি ভালোবাসা আছে, তিনি হচ্ছেন সাধু। হ্যাঁ হ্যাঁ, তো নারদমুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, এটার নাম সাধু সঙ্গ। এই যে আজকে সাধু সঙ্গ করছেন, এটার লাভ কি? বলছে সাধু সঙ্গ করলে কি হয়? নারদ ভগবানকে জিজ্ঞেস করলেন। ভগবান বলছে, নারদ, এখান থেকে তুমি প্রায় 50 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, একটা গোবরে পোকা।
গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে যখন গেছে মা, কাউকে দেখতে পাই নাই, একটা গাছের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, ওকেই জিজ্ঞেস, পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। কিছুক্ষণ পরে এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে 3 কিলোমিটার দাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে মা, একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছিল, ওকে জিজ্ঞেস করছে, বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। ভগবানকে এসে বলছে, প্রভু আমি আর যাব না, নাক মুড়লাম কান মুড়লাম, এই যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ এবার শেষবারের মতো একবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 15 বছর পরে, নারদ বলছে মাথা খারাপ। বলে কেন? পাখির বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম বেটা মরে গেল, গোবরে পোকাকে জিজ্ঞেস করলাম বেটা মরে গেল, এখন রাজার যদি ছেলেকে জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, সে বেটা যদি মরে যায় তা আমি আর ফিরে আসতে পারবো? ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত। আমার না এলেও হতো, আপনারা দেখি সব কিছু জানেন। কি রাখে হরিত, জোরে বলুন, মারে কে আর মারে হরিত? নারদ বলছে তোমার কথাতে বিশ্বাস নাই, তবে একবার গিয়ে দেখি। মায়েরা নারদকে চেনেন? নারদকে চেনেন? জোরে বলুন। এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আমি ওই নারদের কথা বলিনি। আমি কোন নারদের কথা বলছি? আমার কথা আপনাকে, আপনার কথা আমাকে লাগিয়ে যে ঝগড়া লাগাই, ওই নারদের কথা বলছি। এখানে কিন্তু সেই নারদ নয়। কোন নারদ? যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদ চলল কোথায়? জোরে বলুন। নারদ চলল কোথায়? রাজার বাড়ি। রাজার কত বছর পরে ছেলে হয়েছে? জোরে বলুন। কত বছর? 5 বছর, 15 বছর। নারদ যাচ্ছে বিনা বায়াতে বায়াতে রাজার বাড়ি। আজকে পালা করব না লীলা করব? জোরে বলুন। পালা নাটকের হয়, যাত্রা হয়, আর পালা আমাদের জীবন হয়, সবাই জানে। একটা আসার পালা, একটা, জোরে বলুন। যারা কীর্তন শুনতে এসছেন, কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা। একজন বলছে যাওয়ারটা। কোনটা শেষ হয়েছে? জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। সবাইকে বলতে হবে, বাকি আছে কোনটা? জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? আচ্ছা বেশ, আমাদের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি, বলো হরি। আচ্ছা আপনারা প্রণাম করেন না? আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যিনি মরে যান, মাচাতে হেলতে দুলতে যান, তিনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও। শুধু আমি মরি নাই, তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম। যতই পাউডার মাখো, আর যতই দালান দেখাও, বাড়ি দেখাও, গাড়ি দেখাও, টাকা দেখাও, আমাকে দেখে শিখে রাখো, একদিন আমার মতো মাচাই হেলতে হেলতে তোমাকেও নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। সবাইকে আজকে লীলাটির নাম বলি মায়েরা। আজকে সবাই লক্ষ্য করুন, এই যে বাতাসা প্রসাদ দেখতে পাচ্ছেন, আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় যাবেন, প্রদীপ পালের নিবেদন রইল। একটা জায়গায় আপনারা যাবেন, সেই জায়গাটার নাম কি? বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, নবদ্বীপ থেকে কাছে। সবাই শুনবেন, বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম, নবদ্বীপ থেকে কাছে, মাত্র 15 টাকা ভাড়া বাসে। ওখানে গেলে কিন্তু দেখবেন কৃষ্ণের হাতে বাঁশি নাই, ওখানে দেখবেন কৃষ্ণের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। এবং ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। সেই দিনটা ছিল বৃহস্পতিবার, আর রঘুনন্দনের যবে জন্ম হয়েছিল সেই দিনটাও ছিল বৃহস্পতিবার। আর যেদিন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল সেই দিনটা ছিল সরস্বতী পুজো। রঘুনন্দনের জন্ম হয়েছিল সেদিনটা কি বৃহস্পতিবার শুধু নয়, সরস্বতী পুজোর দিন। আজকে কীর্তনের শেষে এই প্রসাদ কিন্তু আপনারা সবাই নিয়ে যাবেন। ছোট ডাক্তারবাবুর বাড়িতে যারা কীর্তন গান করাচ্ছেন তারা বলেছেন প্রসাদের ব্যবস্থা আছে, সবাই যেন এই প্রসাদ একটা একটা করে নিয়ে যাবেন। কিসে নিয়ে যাবেন মায়েরা? কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, 1। 2, বাবারা যদি পারেন পকেটে নিয়ে যাবেন। লাভ কি আছে? বাড়ির যে বাচ্চা খুব চঞ্চল, অস্থির, পড়াশোনায় মতি নাই,
যদি ভক্তি ভরে বৃহস্পতিবার দিন একটা তুলসী পাতা আর একটুখানি বাতাসা তার কপালে ঠেকিয়ে 3 বার বলতে পারেন, জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ। তারপর যদি ভক্তি ভরে মা মুখে তুলে দিন, তাহলে জানবেন আপনার ছেলে 1 বছরের মধ্যে আস্তে আস্তে শান্ত, ভদ্র এবং পড়াশোনায় ভালো হচ্ছে। শুধু 1 বছর পরীক্ষা করুন মায়েরা। হ্যাঁ, তুলসী গাছে জল দেওয়া করাবেন প্রতি বৃহস্পতিবার, দেওয়ার পরে একটু পরিক্রমা করাবেন, একটা তুলসী পাতা আর গোটা বাতাসা নয়, একটুখানি বাতাসা আপনি তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ, জয় গোপীনাথ করে মুখে দেবেন। এইটা কিন্তু 1 বছর দিতে হবে প্রতি বৃহস্পতিবার। প্রশ্ন করবেন, একটি মাত্র বাতাসা 1 বছর দেবো কী করে? এই বাতাসা নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন, যেহেতু রঘুনন্দনের জন্ম আজকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতি থেকে শুরু করবেন। কিন্তু 1 কেজি বাতাসা কিনে বাড়িতে হরিমন্দিরে হরিলুট দিয়ে দেবেন, ওই বাতাসা কৌটোর মধ্যে ভরে এই বাতাসা মিশিয়ে দেবেন, ব্যাস প্রতি বৃহস্পতিবার খাওয়ান। দ্বিতীয়, যার বাড়িতে প্রচণ্ড অশান্তি আছে মাথায় রাখবেন, এই বাতাসা তুলসী গাছে দিয়ে জয় গোপীনাথ বলে তুলসী গাছে গুড়িতে মানে গাছের গোড়াতে ভেঙে মাটিতে দেবেন। প্রতিদিন 1 ঘটি করে জল বাড়ির সবাই দেবেন। তুলসী মহারানীর কৃপাতে আপনার শান্তি আস্তে আস্তে প্রতিষ্ঠা হবে। এই যে বাতাসা প্রসাদ আপনার সবাই অপেক্ষা করুন, কীর্তনের শেষে রঘুনন্দন জন্ম হবে, আর রঘুনন্দন কিন্তু বাতাসা প্রসাদ গোপীনাথকে খাওয়াবে। সেই প্রসাদ আপনার সবাই ভক্তি করে নিয়ে যাবেন। একজন মা তার সন্তানের জন্য কত কিছু করতে পারে, আর 3 ঘন্টা কীর্তন শুনতে সে কোনো মা যদি প্রসাদ না নিতে পারে, তাহলে জানতে হবে তার মায়ের কি বলে মাতৃত্ব নাই। কেন নাই বলুন তো? আমি মালদাতে কয়েকদিন আগে গান করছিলাম, একজন মা ডান হাতে খাচ্ছে না, গোবিন্দকে ডান হাতে দিচ্ছে, সবাইকে ডান হাতে সেবা দিচ্ছে, বৈষ্ণবকে সেবা দিচ্ছে ডান হাতে, নিজে খাবার সময় বাঁ হাতে খাচ্ছে। ওনাকে বললাম, আপনি গোবিন্দ সেবা দিচ্ছেন ডান হাতে, ভক্তকে ডান হাতে সেবা দিচ্ছেন, বাঁ হাতে নিজে খাচ্ছেন কেন? মা চোখের জলে ভেসে বললেন, বাবা আমার 7টা ছেলে মরে যাবার পর একটি মাত্র ছেলে হয়েছে, সেই ছেলেটা যখন জন্ম নিল গোবিন্দের কাছে প্রার্থনা করলাম, প্রভু এই ছেলে যদি আমার বেঁচে যায় না, আমি ডান হাতটা গোবিন্দের সেবা আর বৈষ্ণব সেবাই দেবো, আর বাঁ হাতে আমি নিজে খাবো। আজকে 17 বছর ধরে ওই মা বলছে, আমি যতদিন বেঁচে থাকবো গোবিন্দের কাছে প্রার্থনা করেছি আমার সন্তানের জন্য, এই হাত আমি গোবিন্দকে দিয়ে দিলাম। একজন মা তার ডান হাতটা গোবিন্দের জন্য যদি দিয়ে দিতে পারে, 3 ঘন্টা কীর্তন শুনে আপনার প্রসাদ ভক্তি ভরে নিয়ে যাবেন আপনাদের সন্তানের মঙ্গলের জন্য। আর একজন মায়ের কথা আপনাদের বলবো, সেটি ধানবাদে কয়েকদিন আগে গান করছিলাম, যার বাড়িতে বাসা সেই মেয়েটি সবাইকে খাওয়াচ্ছে, রান্না করাচ্ছে, সব কিছু করছে, এত আত্মীয় এসছে, আমরা এসেছি, আমাদের খাওয়াচ্ছে, কিন্তু মেয়েটি কীর্তন শুনতে যাচ্ছে না। তাই প্রথম দিন গেল না, ভাবলাম বাড়িতে প্রচুর লোক আছে, যাচ্ছে না, পরিশ্রম হয়েছে, দরজায় বসে শুনছে। দ্বিতীয় দিন দেখলাম ওই দিনও যাচ্ছে না। ওনাকে বললাম, আপনি গেলেন না কেন? 2 দিন কীর্তন হলো, সবাই যাচ্ছে আপনার বাড়ির, আপনি যাচ্ছেন না। উনি একটা খুব সুন্দর কথা বললেন, বলছে, বাবা আমার 2টি মাত্র ছেলে, যে ছেলেটাকে দেখতে পাচ্ছ 25 বছর বয়স, আর একটা ছেলে ছিল এতদিন হলে 20 বছর হতো। 5 বছর বয়সে ওই ছেলেটা যেখানে কীর্তন হচ্ছে সেই জায়গাতে একটা পুরনো দেওয়াল ছিল, চাপা পড়ে মরে গেছে। সেই দিন থেকে আমি তো মা ওই রাস্তায় আমি যেতে পারি না, ওখানে গেলে আমার খোকার কথা মনে পড়ে যায়। আমি অন্য রাস্তা দিয়ে বাজার যাই, অন্য রাস্তা দিয়ে বাপের বাড়ি যাই, কিন্তু ওটা মেন রাস্তা আমি কোনোদিন হাঁটি না। কেন? ওইখানে গেলে আমার সন্তানের মুখটা মনে পড়ে যায়। আমার সন্তান কত কষ্ট করে দেওয়াল চাপা পড়ে কত শ্বাসকষ্ট হয়েছে, কতবার ডেকেছে, তারপর সে সারা পায় নাই, মৃত্যুর সঙ্গে লড়াই করেছে। আমি বলেছি, যেদিন আমি মরে যাব সেদিন ওখান দিয়ে আমার মৃতদেহ নিয়ে যাবি, তবে আমার আত্মা শান্তি পাবে, কিন্তু জীবিত থাকতে আমি কোনো মতে ওই দিকে যাব না। একজন মা সারা জীবন জন্য তার সন্তানের জন্য এত কিছু করতে পারে। আপনার 3 ঘন্টা কীর্তন শুনে এই প্রসাদ কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন। আসুন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, সবাই শুনবেন, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম মায়েরা, সেখানে 2 ভাই বাস করে। বড় ভাইয়ের নাম মুকুন্দ আর ছোট ভাইয়ের নাম নরহরি। কি বললাম? বড় ভাইয়ের নাম জোরে বলুন। বড় ভাইয়ের নাম কি? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম কি বলুন? নরহরি সরকার। মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর নরহরি তার সঙ্গে কম্পাউন্ডার করে। একদিন ছোট ভাই বলছে বড় ভাইকে, দাদা একবার শিবাসঙ্গনে গেলে হয় না? বলে, কেন? মহাপ্রভুর আশীর্বাদ নিতে যাব। বড় ভাই বলছে, এত রাস্তা পায়ে হেঁটে যাবি কি করে? তখনকার দিনে তো ট্রেন বাস ছিল না, আর তখনকার দিন টোটো অটো ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। বড় ভাই বলছে, তাহলে তুই যখন জিদ ধরেছিস যাবি, তখন চল, আমি যাচ্ছি আগে আগে, তুই পেছন পেছন যাবি। বড় ভাই যাচ্ছে আগে আগে কীর্তন করতে করতে, কোথায় মা? সেই শ্রীখণ্ড থেকে নবদ্বীপ হেঁটে হেঁটে, আর ছোট ভাই যাচ্ছে তার পেছন পেছন। কিভাবে যাচ্ছে? কীর্তন করতে করতে। সবাই তুলুন তালি দিয়ে। তো যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? উপর দিকে। ওপর দিকে নাকি? সবাই নিচের দিকে বলেছেন, একজন কিন্তু এমনি করে দিয়েছে। আচ্ছা, যে গাছে ফল ধরে সে গাছের ডালটা নিচের দিকে।
এই বাসে যদি মোটা লোক দেখে না, তাহলে বাসে কিন্তু জায়গা দেয় না। কিছু মনে করবেন যারা মোটা আছেন, আমিও একটু মোটা আছি, অপরাধ নেবেন না, খাওয়া দাওয়াটা একটু কম করবেন, মোটা কম হয়ে যাবেন। আরে বাবা জোরে বলুন, রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আচ্ছা বেশ বেশ, মন দিয়ে শুনুন কি বললাম। যে গাছে ফল ধরে সেই গাছে ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? আচ্ছা বেশ, সবাই লক্ষ্য করুন। আচ্ছা মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে জোরে বলুন, আর একটু জোরে বলুন। গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি মাথা নত না করেন, আপনার জীবনে কোনো লাভ থাকবে না। মায়েরা সবাই লক্ষ্য করুন, ক ভাই মিলে মহাপ্রভুর কাছে গেল? জোরে বলুন, ক ভাই গেল? ক ভাই গেল? দু ভাই। বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নরহরি। এখন দুজনে মিলে এরকম করে দাঁড়িয়ে আছে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। শাস্ত্র বলল, প্রতিদিন মন্দিরে গিয়ে একই কথা বললে ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে দেয়। এই দেখুন, দু ভাই যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু তখন শ্রীবাসকে বলছে, শ্রীবাস, ওরা দু ভাই আমাকে দেখতে এসছে, এখানে ঢুকে থাকলে চলবে না, চলো আমরা শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে আমরা সুরধ্বনি তীর দিয়ে একটু কীর্তন করতে করতে চলে যাই, ওরা দু ভাই আমাদের দর্শন করুক। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে মা, আর মুকুন্দ আর নরহরি দু ভাই মহাপ্রভুকে দেখছে। কিভাবে দেখছে দেখুন। এবার একটা উত্তর দিন, ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? মেয়ে। জোরে বলুন। এই মায়েদের একটি দোষ আছে, কি বলুন তো, খালি বলবে ছেলে হলেই আনন্দ হয়, আর বাইরে বাইরে বলছে মেয়ে হলে, কিন্তু ভেতরে বলছে না না ছেলে হলেই আনন্দ হয়। আসলে মায়েরা, হ্যাঁ, ছেলে যদি হয় তাহলে মায়ের খুব ভক্ত হয়, আর মেয়ে যদি হয় কার ভক্ত হয়? জোরে বলুন, বাবার ভক্ত। কারণ আমি হারে হারে টের পাই, আমার দুটি কন্যা তো, একবারে হারে হারে টের পায়, মায়ের ভক্ত নয়, খালি বাবার ভক্ত। বাবা ছাড়া কিচ্ছু বুঝছে না। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, এখন একটা ছেলে আর একটা মেয়ে যদি কারো হয়, পণ্ডিতরা বলছে একটা ছেলের পেছনে যদি মাসে 10,000 টাকা খরচা করো, একটা মেয়ের পেছনে 15,000 টাকা খরচা করো। কেন বলো তো? একটা ছেলে একটা বংশের প্রদীপ জ্বালায়, কিন্তু একটা মেয়ে দুটো বংশের প্রদীপ জ্বালায়। একটি বাপের বংশ আর একটি, বলুন জোরে বলুন, শ্বশুর মশাইয়ের বংশ। তবে যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, একটা দামি কথা শুনে নিন। এখানে বয়স্ক বাবারা রয়েছেন, আপনারা রয়েছেন, খুব দামি কথা। মেয়েকে মেয়ের মতো মানুষ করুন, ছেলেকে ছেলের মতো মানুষ করুন। আপনার মেয়ে যেন অন্য ঘরে গিয়ে যেন হুট করে ঘরটাতে ধাক্কা মেরে না ভেঙে দেয়। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের। একটি মেয়ের আপনি যেমন আচরণ করবেন ছোট থেকে, আপনার ছেলে আপনার মেয়ে বড় পর্যন্ত সেইটাই শিখবে। একটা প্রমাণ দেখে আসতে, একটা প্রমাণ দেখে নিন আসতে। একটা 18 বছর মেয়ের বিয়ে হয়ে গেল, খুব কাঁদছে, বাবা গলাটা ধরে ধরে। বাবা মা বলছে, খুকি কাঁদিস না, কথা দিলাম তোর বাবাকে না মাসে মাসে পাঠাবো, তুই কাঁদিস না মা। মেয়েকে বলছে, বাবার মা শোন, শ্বশুর বাড়ি চললি, শ্বশুর মশাইকে প্রণাম করবি, শাশুড়ি মাকে প্রণাম করবি, ভালোবাসবি, শ্রদ্ধা করবি, তবে তো আমাদের নাম থাকবে, লোকে বলবে মেয়েটা ভালো ঘর থেকে এসেছে। মেয়েটা বলছে, হ্যাঁ মা করব। মেয়ে গেল শ্বশুর বাড়ি, অষ্টমঙ্গলা যেতে না যেতে ঝগড়া করতে শুরু করেছে। আর যখনই শুনবেন ভালো করে, শিক্ষা আছে কিন্তু, ঝগড়া করতে শুরু করেছে, ছেলের বাবা মেয়ের বাবাকে বলছে, কেমন মেয়ে পাঠালেন, ও তো 8 মঙ্গলা পেরোবার আগে ঝগড়া করতে শুরু করেছে। এখন মেয়ে যখন অষ্টমঙ্গলা করতে বাড়ি এলো, তখন মেয়ের মা মেয়ের বাবা বলছে, তোকে বারবার বললাম তুই ঝগড়া করিস না করিস না, তবু তুই গিয়ে ঝগড়া করলি। মেয়েটি বলছে, বাবা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেটা করব, না শেষ দিনে যেটা শেখালে সেটা করব। তার মানে কি শিখলেন? মেয়েটা মা বলছে, বুঝতে পারলাম না। বলছে, বুঝতে পারলে না? তুমি তো 18 বছর ধরে দাদু ঠাকুমার সঙ্গে শুধু ঝগড়াই করলে, আমি তো ঝগড়া শিখেছি, শেষের দিনে ভালো কিছু শেখালে কিন্তু হবে না। আপনাদের সামনে নিবেদন রইল, এমনি এমনি মেয়ে পাঠানো নয়, মেয়েকে মেয়ের মতো তৈরি করুন, যেন শান্ত হয়, ভদ্র হয়, ওনাকে শিক্ষা দিন। একটা প্রমাণ শুনুন, যে যেখানে বসে আছেন, আপনার মেয়েকে ছেলেকে এমন কিছু পোশাক দেবেন না যে পোশাকটা পরে রাস্তা দিয়ে গেলে লোকে যেন আঙুল দিয়ে বলে না বলে, ওটা কার মেয়ে রে, রাস্তা দিয়ে যাচ্ছে অমুকের মেয়ে, ছ্যা 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 ছ্যা, এই একটা কাটা পোশাক পরেছি, এরকম কথা যেন আপনাকে শুনতে না হয়, সেরকম মেয়ে তৈরি করবেন আপনারা। এইদিকে তাকাবেন, এইদিকে এইদিকে। দুর্গা পুজোর সময় একটা মেয়ে বাজার গেছে, ছোট বাচ্চা মেয়ে, বাবাকে বললো, বাবা কাটা পোশাক কিনবো। বাবা আনন্দে কাটা পোশাক কিনে দিয়েছে।
মেয়ে যখন 15 বছর হলো তখন কিন্তু মেয়ে নিজে কাপড় কিনতে যাবে, আর কিন্তু বাবা মাকে ডাকবে না। এমন একটা খারাপ পোশাক পরে বাবার সামনে দাঁড়াবে যে বাবার লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারবে না। এরকম পোশাক বাচ্চাকে কিনবেন না। ওই মেয়ে যখন রাস্তা দিয়ে পেরোবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন না, আপনি নিজে দায়ী হন। আপনার মেয়ে যখন কিডন্যাপ থেকে বাড়ি ফিরবে, আপনার মেয়ের গালে থাপ্পড় মারবেন। কোথায় ছিলে এতক্ষণ? মেয়েকে গালে থাপ্পড়টা মারবার আগে আপনার গালে মারুন। আপনি মেয়েটাকে ওরকম তৈরি করে দিয়েছেন। তাই বারবার বলবো, ছেলে মেয়েকে এমন তৈরি করুন। ছেলে যদি রাত্রি 12টার সময় আসে বাড়ি, সাধু নয়, ওই যে একটা খারাপ কাজ করে বাড়ি ঢুকলো, আপনি জানলেন কি করে? ওই জন্য বারবার ছেলে মেয়েকে পুজো দেখতে যাবেন। আমি এবছর দুর্গা পুজোর সময় একটা জায়গায় গান করে ফিরছিলাম, এরা বললো দাদা চল একবার দেখে নি, দারুণ দারুণ প্যান্ডেল হচ্ছে আমাদের এলাকাতে। আমি জায়গাটার নাম করবো, ক্যামেরা হচ্ছে, নাম করবো না, খুব বিরাট বাজার, একবার দুর্দান্ত দুর্গা প্যান্ডেল হয়। বলে চলো দাদা একবার দেখে নি। চলো তাহলে। 2:30 বাজছে তখন। আপনার লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল, আমি টুক করে গাড়িতে চেপে গেলাম। কেন জানেন তো? প্যান্ডেলের পেছনে কয়েকটা 22-23 বছরের মেয়ে আর 26-27 বছরের ছেলে মদ খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আর নিজেকে জড়িয়ে ধরছে। তখন মনে মনে ভাবলাম, নির্লজ্জ বাপ মাগুলো রাত্রিবেলা ওই মেয়েগুলোকে ছেড়ে দিয়েছে, লজ্জা করে না? নিজের মেয়ে রাত্রিবেলায় কোথায় একটা খারাপ কাজ করে বেড়াচ্ছে, আর তার মা বাবা নাক ডেকে ঘুমাচ্ছে। আমাদের অধঃপতন তো এই দিকেই হচ্ছে। ওই জন্য বারবার বলবো, আপনাদের পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ে যাদের হচ্ছে, যারা মা হয়েছেন, সঙ্গে করে আঙুল ধরে প্যান্ডেলে নিয়ে যাবেন, সঙ্গে করে বাড়ি নিয়ে আসবেন। কোনো মতে ছেলে মেয়েকে এমন স্বাধীনতা দেবেন না যার জন্য আপনাকে শেষ বয়সে কাঁদতে না হয়। আসুন মায়েরা, ছোট্ট ছেলেরা জন্ম নিল, কি করলো? যখনই জন্ম নিল, মধু তো, বাচ্চা জন্ম নিলে মুখে কি দেয় জোরে বলুন? মধু দেয় তো, কিন্তু মধু কেনার পয়সা নেই, তাই কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। বাচ্চা জন্ম নিলে মধু দেন না জোরে বলুন? হ্যাঁ না? না, মধু কেন দেন? মিষ্টি কথা বলবার জন্যে, কিন্তু আসল তা নয়। বাচ্চা জন্ম নিয়ে মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, তো বাচ্চার কান্না বন্ধ করবার জন্য ওটা মধু দেওয়া হয়। মধু দেওয়ার প্রকৃত নিয়ম কি? হিন্দু ধর্ম কি এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা, পরিষ্কার করে লেখা আছে। মধু কখন দেবেন শুনে নিন, কাজ হবে আপনাদের। কি শাস্ত্র বলছে? গভীর গৃহসূত্রকার বলে একটা বইতে বলছে যে বাচ্চা যখন 1 মাস আঁতুর ঘরে থেকে তাকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাবেন, তখন একটু মুখে মধু দিয়ে বলবেন, ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনার ছেলে মিষ্টি কথা বলবে, কিন্তু সঙ্গে সঙ্গে মধু দিলে মিষ্টি কথা বলে না। 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 2 কানে শোনাইল মধুর হরিনাম। হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারী কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নামময় দেহ, সংসারী কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরি কথা শোনার আগে নামময় দেহ হলো, হরিনামে শোনালো। 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল। আচ্ছা, ধৈর্যের ফল মিষ্টি হয় না তেতো হয় জোরে বলুন? ধৈর্যের ফল। আচ্ছা, কিছু মনে করবেন না, যে মা কীর্তন শুনতে শুনতে খালি এদিক ওদিক করে, গল্প করে, ওই মা যদি তার ছেলেকে পড়তে বসিয়ে বলে তোর পড়াতে মন নাই, খালি এদিক ওদিক করছিস, ওই মাকে যদি ছেলে বলে তুমি কীর্তন শুনতে গিয়ে তোমার মন খালি এদিক ওদিক করে, আমাকে কি শিক্ষা দিচ্ছ? মায়ের কাছ থেকে বাচ্চা শেখে সব। শুনবেন, একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো ভয়ে নামে না। যখন দেখে আমার মা নেমে গেছে আর ভয় নাই, তখন বাচ্চাগুলো দিব্যি বাঘিনীর পেছন পেছন জলে নেমে যায়। একজন মা যদি ধর্মের পথে নেমে যায়, বাচ্চাগুলো বুঝতে পারে আমার মা করেছে, আমি কেন করব না। মায়েরা, ছেলে মেয়েদের জন্য শুধু টাকা পয়সা রেখে গেলেন এ বড় কথা নয়, ছেলে মেয়েদের শিক্ষিত করুন। আর ছেলে মেয়েদের কী করবে জানেন? কৃষ্ণ ভক্ত তৈরি করুন। ভবিষ্যতে অন্তত বিবেক জন্ম হবে যে আমি নিজে খাবো, মাকে দেবো না, বাবাকে দেবো না। কৃষ্ণ ভক্ত হলে বিবেক হবে। প্রচুর শিক্ষিত মানুষ রয়েছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, কিন্তু ভালোবাসতে পারে নাই। যদি সেই ছেলের মধ্যে কৃষ্ণ ভক্তি থাকে, প্রেম থাকে, বিবেক থাকে, সবাইকে ছাড়লেও মা বাবাকে কিন্তু কোনোদিন ছাড়বে না। মুকুন্দ কাঁদছে কেন বলুন তো? আচ্ছা, তার আগে বলে রাখি, ধৈর্য যার কৃষ্ণ তার। দেখুন, মহাভারতের দিকে তাকালে 100 ভাইয়ের দাদার নাম কি বলুন? দুর্যোধন। তিনি চঞ্চল ছিলেন, গোবিন্দ হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এখানে যারা ঠান্ডা মাথার মানুষ, খুব মন দিয়ে কীর্তন শুনছেন, এরা যুধিষ্ঠিরের দলের লোক।
আর আপনার সামনে কানের সামনে কে ফুসফুস করছে, গল্প করছে, ভাববেন এরা দুর্যোধনের লোক এসছে আর কি। যদি দুর্যোধনের লোকের দিকে তাকান আপনি ওই দলে ঢুকে যাবেন। আজ যুধিষ্ঠির লোকের পাশে বসতে পারেন, আপনি যুধিষ্ঠির মতো হতে পারেন। মুকুন্দ সরকারকে যখন বললো 100 জন্ম কৃপা পাবে না, মুকুন্দ খুব কাঁদছে। ভগবান সব সহ্য করতে পারে বাবা, দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা চোখের জল আর একটা কি বলুন তো মায়েরা, অহংকার। একটি চোখের জল, একটি অহংকার। মুকুন্দ যখন কাঁদছে মহাপ্রভু হাত থেকে ডেকে বলল, শোনো মুকুন্দ, তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে আর আমাকে তুমি কৃপা করলে না। মহাপ্রভু একটা দামি কথা বললেন। কি বললেন? এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয় তাদের দায়িত্ব সব চাইতে বেশি হয়। কে বললেন? মহাপ্রভু বললেন। এ সংসারে যারা বড় বউ আছেন আর বড় ভাই আছেন, মহাপ্রভু বললেন সংসারে তাদের দায়িত্ব সব চাইতে বেশি। কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারে বড় ভাই বড় বউ অনেক কথা মাথায় শুনতে হয়, তবু সংসারকে ঠিক মতো রাখতে পারে। আর বড় ভাই বড় বউ যদি ভেঙে যায় সংসার নষ্ট হয়ে যায়। বড় গাছ যদি ভেঙে যায় ছোট গাছগুলো নষ্ট হয়ে যাবে। বড় গাছের ছায়ায় ছোট গাছ থাকে। ও মুকুন্দ, তুমি কেঁদো না, তোমাকে আশীর্বাদ করলাম। তোমার তো চিকিৎসায় খুব একটা নামডাক নাই, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম। কাল থেকে তুমি বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। তবে মুকুন্দ, শোনো একটা কথা, তুমি চিকিৎসা করবে কিন্তু গরিবের করবে, বড় লোকের করবে না। বলে কেন? না, গরিবের লোকেরা টাকা দিতে পারে না, ওদের চিকিৎসা করবে, বড় লোকের করার দরকার নেই, ওরা বহু জায়গাতে দেখাতে পারে। ও মুকুন্দ, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো। ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে যা, বাবা ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে যা, ফিরে যা, ফিরে যা শ্রীখণ্ডে, ফিরে যা, ফিরে ফিরে যা, যাও, ফিরে যাও, শিখতে ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যা, ফিরে যা। ফিরে আহা, যা। হরি বল। ওই যে মুকুন্দ, মুকুন্দ, তুমি ফিরে যাও। তুমি শিখণ্ডে ফিরে যাও, যাও, যাও। মুকুন্দ, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। এই যে মুকুন্দ, তুমি কি করবে? তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, তুমি দাঁড়ি দাঁড়ি গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরে নাম বিনা। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শিখরে ফিরে যাও। এই যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ও আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ও যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর কথা পায়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আর শ্রীখণ্ড গ্রামেতে, আমি শিখুন্দ গ্রামেতে যাচ্ছি, শ্রীখণ্ড গ্রামেতে দেখো শ্রীখণ্ড গ্রামেতে আছি, উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখুন্দ গ্রামেতে যাচ্ছি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বলো, বল। বলো, হরি বল। বলুন কীর্তন আস্তে আস্তে,
কীর্তন শুনবেন, কিন্তু ভক্তের পাশে কীর্তন শুনবেন। যদি ভক্তের পাশে কীর্তন শোনেন, উনি কীর্তন শুনতে শুনতে কখন হাতটা তুলে দেবে আপনি বুঝতেই পারবেন না। আপনি তার পেছনে বসলে আপনারও হাতটা উঠে যাবে। আর যদি অভক্তের পাশে বসেন, ও দেশের যত গল্প শুরু করবে, আর আপনারও গল্প করতে ইচ্ছে জাগবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন কেউ যদি কোনো গল্প করে, হরে কৃষ্ণ, কীর্তন চলাকালীন কেউ যদি কোনো গল্প করে, তবে যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে যাবেন। কীর্তন শুনলে পুণ্য অর্জন হয়, কিন্তু কীর্তন শুনতে সে কেউ যদি চিৎকার করে গল্প করে, তবে পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যায়। আপনারা কোনটা নেবেন সেটা আপনাদের হাতে তুলে দিলাম। আপনাদের কোনটা নেবেন সেটা আপনাদের হাতে তুলে দিলাম। আপনার বিচার করবেন, পাপ নেবেন কি পুণ্য নেবেন। স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান। আচ্ছা মায়েরা, মহাপ্রভুর হাত নিচের দিকে আছে না ওপর দিকে আছে? একবার দেখানো যাবে? দেখি কার কার হাত আছে। হ্যাঁ হ্যাঁ, যার নাই তার দেখানোর দরকার নাই, যার আছে তিনি দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওপরে সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু বলার সঙ্গে সঙ্গে অনেকে তুলে দিয়েছে। হ্যাঁ আছে, আসতে। অনেকে তো বুঝতেই পারলো না, বাংলা টাংলা কম বোঝে, সবাই তুললেন আর দু চারজন চুপচাপ বসে রইল, বুঝতেই পারলো না। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। জোরে বলবেন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, অদ্বৈত প্রভু কি, শ্রীবাস প্রভু কি, গদাধর প্রভু কি, আপন আপন গুরুদেব কি, গরম লাগছে কি না? দেখলাম, পরীক্ষা করে দেখলাম যে কত ডুবে গেছে নাকি। সবেই জয় দিয়ে যাচ্ছেন। জেনে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী যাই। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদে। রাধা প্রেমে গড়া তনু, কে রাধা প্রেমে গোরা কোনো, রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গোরা কোনো, অন্তরে ধরে শ্যামরা। আপনাদের এখানে এসে কিছু লাভ হোক আর না হোক, একটা লাভ হয়েছে, আমি একটা করতাল ম্যান পেয়েছি। কিন্তু একে আমি নিয়ে চলে যাব, এই জন্য না চলে যায় এখান থেকে। এ কীর্তন শেষ হবে, যার ছেলে তিনি আসবেন, আমি লেখাপড়া নিয়ে এখানে নিয়ে চলে যাবো, অসুবিধা নেই। তুই কিন্তু যাবি না, করতাল বাজাবি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, দাঁড়ান, ও শোনার পর থেকে ভয় আর বাজাচ্ছে না। তুই বাজা, কোনো চিন্তা নেই, এত লোকের ফাঁকে নিয়ে যেতে পারবো না। কীর্তন শেষ হবে, হুস করে কোথাও ঢুকে দিবি তুই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম পিলাতে এলো নদী। আজ সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদে। রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে করা তনু, কে রাধা প্রেমে গোরা কোনো, অন্তরে যার শ্যামরাই রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যাচ্ছে মোরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী যায়। সে গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের
বাড়ির ঠাকুর এ বেলাতে এলো নদী। আচ্ছা, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আস্তে আস্তে 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের কত কষ্ট হয়। আর মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন বলল, প্রভু আমি এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নেই, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না, তার মানে কি? বলছে পরের জন্মে যারা আসবে আমার হাত যদি তোলা না থাকে তারা হাত তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে আমি তাই গৌর হরি হরি গৌর। তাহলে মহাপ্রভু কত দয়াল দেখুন। পৃথিবীতে আগে যারা এসছে তাদের জন্য হাত তুলেছে, এখন যারা এসছেন তাদের জন্য হাত তুলেছে, আগামী প্রজন্ম যারা আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছে। এইদিকে এইদিকে মায়েরা হাত তুলি কখন দেখবেন, হ্যাঁ মহাপ্রভু মায়েরা কেউ যদি জলে ডুবে যায় উঠতে পারে না, তখন দেখবেন হাত তুলে, কেন? বাঁচাও বাঁচাও বলি, তাহলে কেউ বাঁচাতে পারে। আর হাত তুলি কখন, আমরা যখন এরকম করে কোনো মাল মাথায় তুলি তখন আমরা হাত তুলি। তাহলে মহাপ্রভু কি কোনো বোঝা নিয়েছিল? বলছে হ্যাঁ মহাপ্রভু বোঝা নিয়েছিল, দেখার মতো চোখ নেই। কিসের বোঝা? তিনি আমাদের জন্য প্রেমের বোঝা নিয়ে আসছেন। তাই তো প্রত্যেকটি জীবের দ্বারে বলছে, ও তোরা প্রেম নিবি আই, তোরা প্রেমী নিবি যাব, তোরা প্রেম নিবি আই বদন বদনে ভরে। কমপ্লিট করতে দাও। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেমী নিবি যাব, তোরা প্রেমী নিবি ওই বদনে ভরে, বলে রে হরি বল। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। ও তোরা প্রেম নিবি যায় বদন ভরে, বল রে হরি বল। এ প্রেমী এনেছিল ব্রজের ব্রজের গৌরী গুণ, এ প্রেমী এনেছিল এ প্রেমী এনেছিল ব্রজের গৌরী গুণ। ওই প্রেমী এনেছিল। আরে এই প্রেম গোলকে গোপনে এ ছিল। হরি বল, হরি বল। আয় আয় কে তোরা নাম নিবি, ওই একটা এনেছিল ব্রজের মাতা গৌরী গুণধার। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল ধ্বনি। তোরা প্রেমী নিবি জয় বদন ভরে, বলে রে হরি বল। তোরা প্রেম নিবি আই বদন ভরে, বল রে হরি বল। একবার হরি বল বলে জলবাহু তুলি, একবারে হরি বলি বলি নাচ বাহু তুলে। একবার হরি বল বলে নাচ বাহু তুলে। ওই একবার হরি বলি বলে নাচো
বাহু তুলে তোদের দূরে হয়ে যাবে কিতাবে জ্বালা বলে রে হরি বল ও তোদের দূরে জমিয়ে হ্যাঁ, তোদের দূরে প্রেতমে জন বলে রে হরি বল তোরা প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল ও তোরা প্রেম বিয়ার বদন ভরে বলে রে হরি বল তোরা প্রেম নিবি আই বদন ভরে বলে রে হরি বল রাধা রানী কি এইদিকে বড় গন্ডগোল, সব দিকটা ঠিক আছে। এইদিকে যে একবার উঠবে তাকে কোনো মতে আর বসতে দেবেন না, সেই জায়গা কাভার করুন, ঝগড়া করলে আমাকে বলবেন। যে একবার উঠবে তাকে আর কোনো মতেই বসতে দেবেন না, তাহলে অশান্তি বাড়বে। এইদিকে দেখুন কত শান্তি আছে। আচ্ছা সবাই লক্ষ্য করুন। আচ্ছা নারদ কোথায় গেছে মা জোরে বলুন, কার বাড়ি? আচ্ছা রাজার কত বছর পরে ছেলে হয়েছে? এখন নারদ কিন্তু ভয়ে নারদ গেছে, নারদ গিয়ে বলছে রাজা মশাই আপনার নাকি একটা ছেলে হয়েছে। রাজা বলছে নারদ তোমার পাগুলো কাঁপছে কেন? মানে জানে রাজার ছেলেকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর সেই বেটা যদি মরে যায় তাহলে আমি ফেরত যাব না। তাই নারদ কি করছে, পাটা কাঁপাচ্ছে ভয়ে। রাজা বলছে কি ব্যাপার নারদ তোমার পা কাঁপছে? বলে পায়ের দোষ হয়ে গেছে। তা রাজা মশাই আপনার নাকি একটি ছেলে আপনার নাকি একটা ছেলে হয়েছে? বলে হ্যাঁ 15 বছর পরে। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? কিছু বুঝলেন? আপনারা কিছু বুঝেছেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে একটা মানে 3টি আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন লক্ষ্য করো মায়েরা, নারদ এক পা ভেতরে রেখেছে এক পা বাইরে। এ খোকা সাধু সঙ্গ করলে কি? দাঁড়াও ছেলে বলল দাঁড়াও। নারদ বলল বেটা ভূত হয়ে মরে গেছে, ইনি ভূত হয়ে বলছে নাকি রে? হ্যাঁ। ছেলে বলল শোনো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা উন্নতি হলো না অবনতি হলো? জোরে বলুন, জোরে বলুন। এই সাধু সঙ্গ করলে উন্নতি হয় না অবনতি? প্রমাণ দেখুন। প্রথমে ছিলাম গোবরে পোকা, তারপরে হলাম আমি পাখির বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা হরি কথা শোনে সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। হ্যাঁ, আজকে আসুন সবাই মিলে আমরা একটু গান গাইতে গাইতে, মহাপ্রভু বলেছেন 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃতের কথা। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন। যার আছে তিনি দেবেন, যার নাই তার দেবার দর। দেখি কে কে মহাপ্রভু এবার হাত পেয়েছে। সবাই হাত তুলবেন, কিন্তু আমার ক্যামেরা কিন্তু ঘুরবে, MK স্টুডিও কিন্তু দেখাবে 10 দিন পরে যে কেমন হাত তুলেছেন। যদি কেউ এসেও হাত না তোলেন, টিভিতে দেখবেন সবার হাত উঠেছে আপনার উঠে নাই, তখন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই। এটা যেন বলতে না হয়। শুনুন 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তুলুন হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম উতাজি যাদবায় মাধবায় কেশবায় নম ওজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী
মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন আজি গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের হাততালি জোর আছে, দু চার জায়গায় কালকে যেখানে গাইছিলাম চেয়ারে কীর্তন শুনছিল তো, আমরা মায়েরা সব তালি দিন, হরি হর ইয়ে নম কৃষ্ণ জয় ভয় নম, হরি নম ভয় কৃষ্ণ। কি প্রেম বাবারে! আবার দু চারজন এত এত মানে কুঁড়ে হরি হর ইয়ে নম কৃষ্ণ জয় ভয় নম, কি যেন ভাবছে আর কি। আপনাদের খুব ভালো, তবে আপনাদের সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। বলবো আপনার সবাই হাততালি দিন, এটা ভালো লাগলো। খারাপ কোনটা লাগলো? সবাই হাততালি দিলেন কিন্তু দু চারজন হরি হর নম কৃষ্ণ যাতে ভাই নম, কি ভদ্রলোক দাঁড়িয়ে আছে আমি, একবারে যেন ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু সনাতন ধর্ম যে এরকম করেছিল নামিয়ে দিয়েছে, আর যে নামাতে পারে না ও তো উড়িষ্যা থেকে এসছে, তো বাংলা বোঝেই না। ওকে বললে সুপারি দেখেছেন, বাইরেও রস নাই ভেতর রস নাই, খালি দাঁত খারাপ করে দেয়। এদের সঙ্গ করলে সব যাবে। হ্যাঁ, আর যিনি এরকম করেছেন তিনি ভাবছেন বেটা আমার দিকে খালি তাকাচ্ছে। না না, মাস্টারমশাই তো ফাঁকিবাজ ছেলের দিকে তাকাই। হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর ইয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। একসঙ্গে সবাই বলুন তো আমার সঙ্গে, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে বাহ। আরেকবার হরে কৃষ্ণ, উচ্চ স্বরে, অনেক জোরে, জোরে হরে রাম, বাহ দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বাহ বলে হারি, বাহ দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে না আমি এদের আর আনছি না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে ভনে সেই তো সকলে জানে, সকলি জনে সর্বসিদ্ধি করতলে। করতলে তব। সবাই মিলে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে বলবেন, জোরে কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে একজনকে ফোন করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, কৃষ্ণ নিজের মুখে বলেছেন যদি আমাকে বিনামূল্যে কেউ কিনতে চায় রাধে রাধে বললেই তার কাছে বিক্রি হয়ে যায়। তাহলে কৃষ্ণ যদি খুশি হয় রাধা নাম বললে, আপনারা তো বলবেনই। কাল সকাল থেকে কি বলবেন জোরে বলুন। আমি কিন্তু কাল সকালে বেরিয়ে যাব, কলকাতায় গান আছে,
কিন্তু মাথায় রাখবেন আমি কিন্তু জিজ্ঞেস করবো এদেরকে এরা রাধে রাধে বলছে কিনা। জোরে বলুন, কি বলবেন জোরে বলুন। আরো জোরসে বলনা পড়েগা, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की, हिंदू सनातन धर्म की। चलुन बृंदाबने जाई, बातासाटा एने दिन। चलो रे मन बृंदाबन धाम। कमिटिर जारा आছেন बातासा, चलो मन बृंदाबन धाम। रति जा राधे राधे नाम। ताली दिए। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन बृंदाबन धाम। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सावधान से, सावधान से, सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सावधान से, सावधान से, सावधान से, सावधान से, सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सावधान से, वो देखो सावधान से, देखो सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी से, पाथ होने से, पाथ होने से, बाबा बाबा, मुझे पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थन से, प्रार्थन से, प्रार्थन से जमुना में नहाएंगे। परिक्रमा करके जीवन सफल बनाएंगे, पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्राप्त होने से, वो देखो प्राप्त होने से, वो देखो प्राप्त होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम। वो तेरी पूर्ण होगी
রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আজকে এরকম করলে কিন্তু সারা জীবন দুঃখে যাবে। আনন্দ করুন। কেন বলুন তো? ওষুধের বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, আমাদের দেহের মধ্যে কোনো ডেট লেখা নাই। কে কখন চলে যাবে কেউ জানে না। কেউ কাল সকালেও যেতে পারে, আজ রাতেও যেতে পারে, কেউ 10 দিন পরেও যেতে পারে, কেউ 10 বছর পরেও যেতে পারে। সুতরাং আনন্দ করুন ভগবানের নামে, পরমানন্দের কৃপা আপনারা পাবেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই কিনা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ রক্ষমাম। হে হরি বল। কৃষ্ণ হে রাধে। দেখো দাদা কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। কীর্তন শুনতে এসছেন, সবার ভাব কিন্তু সমান নাই। কেউ মন দিয়ে কীর্তন শুনছে, কেউ হাই তুলছে, কেউ আবার কারোর সঙ্গে গল্প করছে। যারা প্রকৃত ভক্ত তারা কিন্তু ঠিক চালাক ব্যক্তি ঠিক নিয়ে নিচ্ছে, আর বোকাগুলো খালি লাফিয়ে মরছে। স্কুলে মাস্টারমশাই পড়াশোনা করায়, যারা ফাঁকিবাজ ছেলে এপাশ ওপাশ তাকায়, আর যারা বুদ্ধিমান ছেলে তারা চুপচাপ নিয়ে নেয়। এখানে বুদ্ধিমান ভক্ত অনেকেই রয়েছেন। ছোট ভাই বলছে আমি দেখছি মহাপ্রভু নৃত্য করছে, বড় ভাই বলছে না না আমি দেখছি কে জানো, বলে কি, ওই তো গো রাই নাচে। ওই তো গোরা নাচে। ছোট ভাই বলল আমি দেখছি ওই তো গোরা নাচে, বড় ভাই বলল না না ওই তো গো রাই নাচে, রাই, ওই তো গো রাই ও নাচে, দেখো ওই তো গোড়াই নাচে। ওই তো গো রাই নাচে। দেখো ওই তো গোরা এই, নাচে। কি করে বুঝলি? রাধা কৃষ্ণ মিলিত তনু, অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গো রাই নাচে। আজ অন্তরে যদি সামনে নাচে, বাইরে গোরা নাচে। এই যে মহাপ্রভুকে দেখছেন না, ওপরটা রাধা ভেতরটা কৃষ্ণ, কাঁচা রং, কাঁচা কাঁচা সোনার মতো রং, ওটা রাধা রানী, আর ভেতরে কে? কৃষ্ণ। বলছে অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোদাই ও নাচে। যদি অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোড়াই নাচে। অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোদাই নাচে। আজ অন্তরে যদি সামনে নাচে, বাইরে গোরা নাচে। সৌরধ্বনি তীরে তীর মহাবিলাসয়ে, সমবয় বালক সঙ্গে। সৌরভে তেরে তের মহাবিলাস, সমময় বালক সঙ্গে। ও যাদের ধনের প্রেমের মহাবিলসয়ে, সমবয় বালক সঙ্গে। যারা ভালো পড়াশুনো করে তাদের রেজাল্ট ভালো হয়, যারা পড়াশুনো করে না তাদের রেজাল্ট খারাপ হয়। তাদের খারাপ হয়। জোরে বলুন রাধা রানী কি। যে ঘুমোচ্ছে সে ভাবছে বেকার সামনে বসলাম, উনি খালি আমার দিকেই তাকাচ্ছেন। না না তাকাবো না, সারাদিন খুব পরিশ্রম করেছেন, কি করবেন। ঘুম যদি কীর্তনে আসর আসে সেটাও কিন্তু খুব ভালো জিনিস। তবে শুনে রাখুন মায়েরা যারা বসে আছেন, এখানে কি বললাম মা, এবার কিন্তু পরীক্ষা শুরু হবে। ভগবানকে আপনি যখন খুব ডাকবেন, ভগবান তখন আপনাকে ধাক্কা মেরে দেখবে। শ্রীবাসকে মহাপ্রভু বলছে ওরা যে দু ভাই আমার আশীর্বাদ পেতে এসছে না, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে কীর্তন করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না। এইদিকে এইদিকে
আপনার দু বোন মিলে কীর্তন শুনলেন, কিংবা দু যা মিলে কীর্তন শুনলেন, কিংবা দু ভাই মিলে কীর্তন শুনলেন, একজন কৃপা পেলেন, একজন পেলেন না, যে পেল তার তো আনন্দ হবে, যে পেল না তার কত কষ্ট হবে। শ্রীবাস এসে বলছে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম হচ্ছে নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, কীর্তন করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? বড় ভাইকে মহাপ্রভু শ্রীবাস বললেন শোনো, তোমাকে বলেছে মহাপ্রভু তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম গৌরের সঙ্গ পাবে না। সঙ্গে সঙ্গে বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়, 100 জন্ম কৃপা পাবে না বলে মাথা খারাপ হয়ে গেল। তখন সঙ্গে সঙ্গে শ্রীবাস বললো, হ্যাঁ গো, তোমাকে যে বললো 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচছো, আরে আমাকে বললে আমি তো বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু ওই আমি সঙ্গ পাবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ